ওপেন করলাম আমি নতুন একটা ডকুমেন্ট। আমরা আজকে এই বিষয়টা দেখব, প্যারাগ্রাফ ফরম্যাটিং। প্রথম এখান থেকে কি কি ফরম্যাটিং আমরা করতে পারি সেটা দেখব। এরপরে ভিতর থেকে কি কি ফরম্যাটিং করতে পারি সেটা দেখব। প্রথমে আসেন, নতুন একটা ওয়ার্ড ডকুমেন্ট নিলাম। আমি প্রথমে এখানে আসি, উপরে যেটা আছে বুলেট। প্রথম আমি কিছু ওয়ার্ড লিখতেছি, সাপোজ ONE 1, TWO 2, TEN 10। এখন কোনো ফরম্যাটিং করতে হলে আমাদেরকে আগে সিলেক্ট করতে হবে। আমরা সিলেক্ট করলাম, এর মধ্যে আমরা বুলেট অ্যাড করতে চাই। দেখেন এখান থেকে আমরা লাইভ দেখতে পাবো। যে চিহ্নের উপর আমরা মাউস নিতেছি সেই চিহ্ন পরিবর্তন হয়ে যাইতেছে, সেই চিহ্নে পরিবর্তন হয়ে যাইতেছে। দেখেন এটার উপর যদি মাউস নেই এটাই পরিবর্তন হয়, এটা যেটার উপর আমরা মাউস নেব ওইটাই পরিবর্তন হয়ে যাবে। যে কোনো আমরা একটাতে নিতেছি, দেখেন পরিবর্তন হয়ে গেল। এইভাবে আমরা করতে পারি। যদি আমরা একটু অ্যাডভান্স লেভেলে আসি, এটা যদি আমরা নান করে দিই কিছুই থাকবে না, আগে পূর্বে যেভাবে ছিল ওইভাবেই হয়ে যাবে। আমরা আমাদের যে স্টাইলটা পরিবর্তন করতে চাই এখান থেকে করতে পারি। এভাবে নিয়ে দূরে চলে গেল, ব্যাকে যাই, Ctrl Z দিয়ে ব্যাকে গেলাম। আমাদের এখানে যে কয়টা বুলেট আছে আমরা যদি চাই নতুন বুলেট নিব, তা আমরা ডিফাইন নিউ বুলেটে ক্লিক করব। দেন সিম্বল, বিভিন্ন ধরনের সিম্বল আছে। সিম্বলে এখানে কিছু ড্রপ ডাউন মেনু আছে, এই মেনু থেকে আমরা সিম্বলগুলো সিলেক্ট করতে পারবো। এখান থেকে বিভিন্ন ধরনের সিম্বল আছে, এই সিম্বলগুলো থেকে বিভিন্ন সিম্বল নিয়ে আমরা প্র্যাকটিস করতে পারবো। আমি যে কোনো একটা নেই, আমি এটা নিতেছি। এটা নিয়ে যদি ওকে দেই দেখেন কি হয়, এটাই হয়ে গেল, পরিবর্তন হয়ে গেল। এখন আমরা যদি সংক্ষেপে এগুলোকে পরিবর্তন করতে চাই, দ্বিতীয়বার ক্লিক করলে সব চলে যাবে। প্রথমবার ক্লিক করলে আসবে, দ্বিতীয়বার ক্লিক করলে চলে যাবে। ক্লিক অবস্থায় রাখলাম, ডিফাইন নিউ বুলেটে আবার যাইতেছি। আমরা ইচ্ছে করলে এখানে পিকচারও নিয়ে আসতে পারি। এখান থেকে যে কোনো অনেক পিকচার আছে, এই পিকচার দিতে পারি, এই পিকচার গুলোও দিতে পারি। ওকে, দেন এই পিকচার গুলো আসলো। আমরা যদি চাই আমরা বাইরের কোনো ফাইল থেকে পিকচার নিয়ে আসব, সেটা আমরা আনতে পারি, পিকচার ইম্পোর্ট। দেন এখান থেকে আমরা আনতে পারি, অথবা আমাদের ইচ্ছা মতো যেখান থেকে চাই সেখান থেকে আনতে পারি পিকচার। দেখেন এখানে অনেক ছবি আছে, আমরা এই ছবিগুলো থেকে ইচ্ছে করলে আনতে পারি। এখান থেকে যে কোনো একটা ছবি আনি, এই ছবি দিয়ে প্র্যাকটিস করে দেখি হয় কিনা। ছোট একটা ছবি আনি, দেখেন এই ফুলের ছবিটাই আমরা নিই, অ্যাড, এটা সিলেক্ট থাকা অবস্থায় ওকে, দেন হয়ে গেল, আমাদের ছবি আসলো। এখন আমরা ইচ্ছে করলেই আমাদের নিজেদের মন মতো এখান থেকে নিয়ে আসতে পারবো। যদি এখন বাদ দিতে চাই এখান থেকে বাদ দিতে চাই। আমরা দেখলাম বুলেট এইভাবে করা যায়। নাম্বারিং আমরা কিভাবে করতে পারি দেখেন, আমরা যেটার উপর কার্সর রাখি এটাই আসবে। এই দেখেন এভাবে
যেভাবে আমরা নিতেছি এভাবেই আসবে। দেখেন আমরা যদি 10 পর্যন্ত নেওয়া আছে, 10 পর্যন্ত, আমরা যদি চাই 11, এরপর 12, 12, এখান থেকে অটো আসতে থাকবে, একটা পর একটা আমরা টাইপ করতে থাকবো আর অটো আসতে থাকবে। এটাতেও আমরা এখানে স্টাইলগুলো পরিবর্তন করতে পারি। ডিফাইন নিউ নাম্বার ফরম্যাট, এটাও আমরা করতে পারি, যে এখান থেকে নাম্বার ফরম্যাট গুলো নিতে পারি, যেমন ফার্স্ট, সেকেন্ড, থার্ড, 1 2 3 4, এখান থেকে যে কোনো ফরম্যাট, যে ফরম্যাট গুলো আমরা চয়েস হয়। যেমন আমি একটা নিয়ে দেখি, এই যে ফর্ম, এটা চয়েস করলাম। আমরা এখান থেকে ফন্টও পরিবর্তন করতে পারি, ফন্ট পরিবর্তন করতে পারি, যেমন এই ফন্ট গুলো দেখেন, এই ফন্ট গুলো, এই ফন্টটা আমরা নেই এরিয়াল ব্ল্যাক, দেন ওকে, এরিয়াল ব্ল্যাকে নাম্বার গুলো আসতেছে, টোটাল 4 ডিজিট আছে। আমাদের 2টা ডিজিট কাজে লাগতেছে, আর 2টা ডিজিট কাজে লাগতেছে না, এই কারণে বাম পাশে শূন্য দেখাইতেছে। এরপরে সেট নাম্বার ভ্যালু, এখান থেকে আমরা ভ্যালুও নির্দিষ্ট করতে পারি, যাকে এটা অ্যাডভান্স লেভেল এখন দরকার নেই, আমরা আপাতত ওখানে যাব না। দেখেন আমরা আমাদের সাব মেনুও তৈরি করতে পারি, যেমন একটা দেখেন 1 2 3, 3 এর আন্ডারে যদি আর কিছু মেনু থাকে, তাহলে আমরা 4 এর আন্ডারে আরো কিছু মেনু লিখবো। এজন্য প্রথমবার এন্টার চাপলাম, এরপরে ট্যাব চলে আসলো, 1 2 3। এরপরে আমরা যদি আবার পূর্বের অবস্থায় ফিরে যেতে চাই, একটা ব্যাক স্পেস দিলেই হবে, ব্যাক স্পেস দিলাম, চলে আসলো। এখানে যদি চাই দিতে, তো এন্টার, ট্যাব, 4 5, এভাবে দিতে পারি। আমরা প্র্যাকটিস করে করে দেখবো, প্র্যাকটিস করলে ব্যাপারটা আরো সহজ হবে। আমরা এই নাম্বার ফরম্যাটটা যদি বাদ দিতে চাই, এখান থেকে বাদ দিতে পারি। এখন আমরা এটা কেটে দেই, নতুন একটা ফর্ম, এখানে কতগুলো প্যাসেজ আছে, আমরা পুরো সিলেক্ট করব কিভাবে, কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করলাম। দেখেন এলোমেলো আছে, অর্থাৎ সবগুলো মাঝখানে আছে। এগুলো যদি আমরা লেফট ইন্ডেন্ট করতে চাই, এখানে এখানে অথবা কন্ট্রোল ই শর্টকাট দিয়ে করতে পারি। এটা দেখেন এখানে কন্ট্রোল এল দিয়ে করতে পারি, এখানে কন্ট্রোল আর দিয়ে করতে পারি, আর যদি জাস্টিফাই করি কন্ট্রোল জে দিয়ে করতে পারি, অথবা আমরা প্রত্যক্ষভাবে বা ডাইরেক্ট এই মেনুগুলো থেকে প্রেস করে করতে পারি। এগুলো কি, এগুলো হলো আমাদের লাইন স্পেসিং, অর্থাৎ এক লাইন থেকে আর এক লাইনের মধ্যে ফাঁকা কতটুকু থাকবে সেটা। এই লাইন স্পেসিং আমাদের 1.1 পিক্সেল পরিমাণ, 1.15 দেই, এরকম 1.5, অর্থাৎ 1.5 গুণ যদি করি এরকম হবে 1 em। আমরা এইভাবে করতে পারি। লাইন স্পেসিং এর অপশনে গিয়েও আরো কিছু পরিবর্তন আমরা এখান থেকে করতে পারি, যেমন লাইন স্পেসিং এ যে ফার্স্ট ইন্ডেন্ট, হ্যাঙ্গিং, ইন্ডেন্ট, আমরা অন্য জায়গা থেকেও করতে পারি। লাইন স্পেসিং এগুলো এখান থেকেও করা যায়। ইন্ডেন্টটা এখান থেকে করতে পারি, এই যে ফার্স্ট ইন্ডেন্ট, হ্যাঙ্গিং, এগুলো আমরা করতে পারি। যেমন ফার্স্ট ইন্ডেন্টটা কি আমি একটু দেখাই, আমরা একটা একটা প্যাসেজ সিলেক্ট করি, যেমন এইটা সিলেক্ট করলাম,
এটাকে যদি আমরা ফার্স্ট ইনডেন্ট করি, ফার্স্ট লাইন ইনডেন্ট করলাম, দেখেন লাইনটা সরে গেল। ফার্স্ট ইনডেন্ট যেটা ফার্স্ট লাইন এটা সরে গেছে, প্রত্যেকটা প্যারার ফার্স্ট লাইন সরে গেছে। আবার ব্যাকে যাই কন্ট্রোল জেড দিয়ে। আমরা যদি আমাদের পিছনে যে জায়গা রাখতে হয় মার্জিনের ব্যাপার, ওটা ইনডেন্ট আমরা এইভাবে ইনডেন্ট রেডিমেড ইনডেন্ট করতে পারি, আবার নিয়ে আসতে পারি। এখানে কিছু ফরম্যাটিং এর শেডিং এগুলো আমরা দিতে পারি, যেমন এটাকে আমরা একটু একটা লাইন স্পেস দেই, এন্টার দেই। এবার যদি আমরা এটাকে শ্যাডো কালার দেই, দেখেন এটাকে যদি আমরা মাঝখানে নিতে চাই, এটা মাঝখানে নিলাম। এটাকে যদি একটু বড় করতে চাই, আগেও কত বড় হয়ে গেছে, এই যে বড় করতে চাই, এটার যদি আন্ডারলাইন উঠিয়ে দিতে চাই তো এরকম দিতে পারি। আমরা আর একটু ছোট করি, এরপর আমরা এটাতে যদি একটা বর্ডার দিতে চাই, বর্ডার বিভিন্ন ধরনের বর্ডার আছে, এই একটা বর্ডার দিলাম। বর্ডারের ব্যাপারটা আমরা একটু পরে দেখবো। আবার দেখেন এখানে যে ফরম্যাটটা করলাম, এই ফরম্যাটটা তো আমাদের নিচে যে হেডিং গুলো আছে এটাতেও দেওয়া দরকার। এইখানে যে ফরম্যাটটা করলাম, এই ফরম্যাটকে আমরা ফরম্যাট প্রিন্টার এখান থেকে কন্ট্রোল শিফট সি এটাই দেই। এখন দেখতে পাচ্ছেন আপনারা পরিবর্তনটা, কার্সরের যে আকৃতি এটা পরিবর্তন হয়ে গেছে। আমরা যদি চেপে ধরে এভাবে সিলেক্ট করি, দেখেন উপরে যে ফরম্যাট দেওয়া হয়েছে ঠিক ওই ফরম্যাটই এটা পেয়ে গেছে অটোমেটিক। আবার যদি এরকম ফরম্যাট এখান থেকে প্রত্যেকবার আমাদের কপি করে আনতে হবে, এটা একবারই পেস্ট করা যায়, আবার করা যায় না, এজন্য এটা আবার আমাদেরকে ফরম্যাট করতে হবে এরকম। লিমাস বার্থডে এটাকে আমরা এরকম ফরম্যাট করতে পারি। আবার ঈদ উল ফিতর এটাকে করতে পারি। আমাদের কিন্তু এটা সিলেক্ট অবস্থায় আছে, এই কারণে ফরম্যাট প্রিন্টার এটা যখন প্রেস করতেছি অটোমেটিক কপি হয়ে যেতেছে, অন্যখানে নিয়ে যখন ব্লক করে ছেড়ে দিতেছি তখন এটা পেস্ট হয়ে যাচ্ছে। এভাবে আমরা অ্যাডভান্স লেভেলে ফরম্যাটিং করতে পারি। এর পরবর্তীতে আমাদের আরো ফরম্যাটিং এর ব্যাপার স্যাপার এখানে আছে, এটা আমরা আস্তে আস্তে যখন আরো বেশি শিখবো তখন এগুলো আমরা নিজেরাও ঘাটাঘাটি করতে করতে এগুলো আমাদের হয়ে যাবে। এরপর লাইন স্পেসিং আছে বিভিন্ন ধরনের। আরেকটা জিনিস আমি দেখাই দিয়েছি, ডোন্ট হাইপেন ইট, এটা লাগবে কখন আমাদের, আমরা যখন পুরোটাকে আমরা সিলেক্ট করে আমরা জাস্টিফাই করলাম, এইটা যদি আমরা হাইপেন যদি রাখতে চাই তো দেখেন কিরকম হয়। এই হাইপেনটার কাজ হইল এই যে ওয়ার্ড গুলো আছে কোনো ওয়ার্ড যদি ভেঙে যায় আমাদেরকে হাইপেন দিয়ে দেখায় সমান করার জন্য। এই পর্যন্তই, ধন্যবাদ আপনাদের সবাইকে।